সবাইকে শুভেচ্ছা খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে। আজ 17 জানুয়ারি 2025। আমাদের প্রত্যেকটা দিনই শিশুদের সাথে কাজ করার দীর্ঘদিনের যে পথ চলা, 2003 সাল থেকে এই প্রতিষ্ঠানকে আমি পরিচালনা করছি। এর মধ্যে শিশুদের কাছ থেকে আমরা প্রতিদিনই কিছু না কিছু শিক্ষণীয় বিষয় পেয়ে থাকি, যেটা আমরা নিজেরাও অভিভূত হয়ে আমাদের ছোট ছোট কচিকাঁচা সোনামণিদের ছবি আঁকার পাশাপাশি তাদের যে মেধা বিকাশে যে এক একজনের চিন্তা ভাবনা যে এক এক রকমের, এটা আমরা কিন্তু শিশুদের কাছ থেকে আমরা পেয়ে থাকি। তো সেরকমই একটি বিষয় আজকে আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমি ভিডিওটা করছি। তা আমাদের ছোট মামনি তার ভিডিও, যারা আমাদের চ্যানেলের সাথে দীর্ঘদিন আছেন, যারা আমাদের ফেসবুকের সাথে দীর্ঘদিন আছেন, আমাদের বর্তমানে যে কজন শিশু শিল্পী আছে তার মধ্যে আমাদের একজন বেস্ট, আমাদের শ্রেষ্ঠ একজন শিশু শিল্পী। তো আমাদের প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ, যদি আমি শ্রেষ্ঠ বলতে কিন্তু আমি আমাদের প্রতিষ্ঠানের বাইরের কথা বলবো না, আমাদের প্রতিষ্ঠানে এটা হলো আমরা শ্রেষ্ঠ তাকেই বলি যখন শিশু সিলেবাসের বাইরে গিয়ে সিলেবাস ব্যতীত সিলেবাসের অতিরিক্ত বাইরের জগৎ থেকে সে নতুন ভাবে কোনো শিল্প চর্চার মাধ্যমে, ড্রয়িং এর মাধ্যমে যদি কোনো ভাবে কিছু প্রকাশ করতে পারে, তাকে আমরা ব্যতিক্রম বা আমরা তাকে শ্রেষ্ঠ বলে থাকি। তো আমাদের মামুনের কাছ থেকে নামটা শুনবো এবং তার একটি হাতে ছবি দেখছেন, ছবিটা ভালো করে একটু দেখুন, একটু দেখান। আপনার নাম? লামিয়া ফেরদৌসী। লামিয়া ফেরদৌসী। তা লামিয়া আমাদের কোন ক্লাসে পড়ে? ক্লাস 2 তে পড়ে। তো বন্ধুরা বুঝতেই পারছেন ক্লাস 2 তে পড়ে। তো এই যে 2 তে পড়ে, কিন্তু তার কাছ থেকে আমরা পেয়েছি খুলনা আর্ট একাডেমির ক্লাসরুমে শিক্ষার্থীরা ক্লাস করছে। এটা যথেষ্ট একটা ডিফিকাল্ট একটা ছবি। এই ছবিটাই 2023 সালে আর্কিটেক্ট ডিপার্টমেন্টে এই পরীক্ষাটা দিয়েছিল গোপালগঞ্জ ইউনিভার্সিটিতে। তা গোপালগঞ্জে যে পরীক্ষাটা আসছিল 2023 সালে, আমার শিক্ষার্থীরা ওখানে পরীক্ষা দিয়েছিল আর্কিটেক্টে। তা আর্কিটেক্টে দিয়েছিল যে একটি ক্লাসরুমের একটি ছবি অঙ্কন করতে বলেছিল। তা আজকে 2 তে পড়ে সে এই ছবিটি, একটি ক্লাসরুমের ছবি অঙ্কন করার সাহস পেয়েছে। আমি মনে করি, সবসময় বলে থাকি, শিশুদের ছবি আঁকা শেখালে তার মেধা বিকাশ বৃদ্ধি হবে, তার সঙ্গে যেটা হবে আপনার শিশুর, আপনার সন্তানের অবশ্য করে তার সাহসটা বেশি হবে। এই সাহস যদি বেশি না থাকে, অবশ্যই সে ভালো কিছু এবং ক্রিয়েটিভিটি কিছু কখনোই করতে পারবে না। আপনি যদি পড়াশোনা, যদি দেখা যায় পড়াশোনা, এখানে কিন্তু সাহসের ব্যাপার থাকে, কোনো কিছু সৃষ্টি করাও সাহসের ব্যাপার থাকে। দেখা যায় আপনাকে যদি আপনার সন্তানকে একটা ইংলিশে পড়াশোনা যদি সে দুর্বল থাকে, দেখবেন সে ইংলিশটা কখনোই পড়তে আগ্রহ পোষণ করবে না, আগ্রহ দেখাবে না, এবং সব সময় সে ইংলিশ পড়াশোনা করতে যখনই আপনি বলবেন, তখনই সে কিন্তু ঘুরে ফিরে সে কিন্তু বাংলা অন্যান্য বিষয়গুলো পড়বে, কিন্তু ইংলিশ সে ধরবে না, কারণ সে ভয় পাচ্ছে। এই যে ভয় পাওয়াটা, এই ভয় পাওয়াটা কিন্তু দূর হবে আপনার ছবি আঁকা শেখালে। কারণ ছবি আঁকলে পরে তার যে সাহস, এবং শুধু ছবি আঁকালে হবে না, সিলেবাসের বাইরে কিছু শেখাতে হবে, সিলেবাসের বাইরে কিছু শেখাতে হবে। তেমনি আজকে লামিয়া আমার ছবি দেখেন, আমি ক্লাসে যে কথা বলি, এখানে দুটা ফ্যান আছে এবং এখানে যে শিশুরা ছবি আঁকছে, বেঞ্চে বসা, একটা টেবিল আছে, হোয়াইট বোর্ড আছে, হোয়াইট বোর্ডের উপর ছবি আঁকা আছে, এবং উপর থেকে যে অন্যান্য ছবি এখানে আঁকা আছে, সেই বিষয়গুলো তুলে ধরছে। তা আপনাদের কাছে কেমন লাগলো ছবিটি পেয়ে? আমি অত্যন্ত খুশি হয়েছি, অত্যন্ত আনন্দিত। আপনারা এই লামিয়ার জন্য সবাই দোয়া আশীর্বাদ রাখবেন, সে যেন পড়াশোনার পাশাপাশি এই সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত থেকে সে ভালো একজন মানুষ হতে পারে, আমরা এমনটা প্রত্যাশা করছি। মামনি, তুমি কিছু বলবে সবাইকে? সবাই আমার জন্য দোয়া করবে, আমি পড়ালেখা হয়ে একজন ভালো মানুষ হতে পারি। আচ্ছা বন্ধুরা, সবাই আমাদের ছোট্ট সোনামনির জন্য সবাই দোয়া করবেন। তার পিতামাতার একমাত্র সন্তান, তার জন্য দোয়া রাখবেন, তার মা বাবার ইচ্ছা যেন পূর্ণ হয়, এমনটা প্রত্যাশা নিয়ে আমি এই ভিডিওটা শেষ করছি। সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আর এটি আমার কাছে অত্যন্ত একটা কি বলবো, বড় ধরনের উপর আমার কাছে। আমার প্রিয় শিক্ষার্থীরা যদি
আমার কাছে একটা পেন্সিল দিয়ে দাগ দিয়ে উপহার দেয়, সেটা আমার কাছে অনেক বড় আমি মনে করি, এবং আমি এগুলো সবই সংরক্ষণ করে রাখি। তো সবাই ভালো থাকবেন। আমরা সকল শিশুর মঙ্গল কামনা করছি খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে।